না, এমনি জাস্ট সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি, তেমন কোনো উদ্দেশ্য নেই। নির্বাচন হয়ে গেছে, আজকে মানে কর্মসূচির থেকে বিরতি আছি। 35 দিন কন্টিনিউ ছিলাম, আজকে একটু রিল্যাক্স করেই সময় কাটাচ্ছি বাড়িতে পরিবারের সাথে। সকালবেলা চায়ে আড্ডা বলুন, তারপর সমাধান অফিসে বসলাম, কিছু কার্যকর্তা আসলেন, তাদের সাথে আলাপ আলোচনা করলাম, তারপর আজকে প্রেস ক্লাবে এসেছি। হ্যাঁ, আপনাদেরও অনেক পরিশ্রম হয়েছে, খুব ভালোভাবে আপনারা কভার করেছেন পুরা নির্বাচন থেকে। তো প্লাস আপনাদের খোঁজখবর নিতে এলাম, এরপরে এখান থেকে স্ট্রং রুমে যাবো। স্ট্রং রুমের সব সেট আপ দেখবো সব ঠিক আছে। হ্যাঁ, তারপর বিকালবেলা আমরা 5টার সময় একটা মিটিং কল করেছি। মিটিং কি মানে ভবনের ধন্যবাদ জ্ঞাপন করবো। আমাদের অঞ্চল সভাপতি থাকবেন, আমাদের কাউন্সিলর দল থাকবেন, চেয়ারপারসন থাকবেন, তাদের সাথে একটা আলাপ আলোচনা হবে, সেই জন্য তার সাক্ষাৎ হবে, ধন্যবাদ জ্ঞাপন হবে। এই কিছু এই টানা 35 দিনের যুদ্ধ, কালকে একদম শেষ বেলার যে সারা দিনভর চরম একটা উত্তেজনা, আপনি নিজে বিভিন্ন বুথে বুথে ঘুরে বেড়ালেন। আপনার আপনি আপনার চোখে নির্বাচনটা কিরকম লাগলো? আপনার খুবই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, কোথাও এক জায়গায় কোনো ঝামেলা হয়নি। আর মানে 3টার পর থেকে সেন্ট্রাল ফোর্স একটু মানে আবহাওয়া একটু গরম করার উত্তপ্ত করার চেষ্টা করেছিল। কিছু সিনিয়র সিটিজেনের উপর লাঠিচার্জ করেছে, মহিলাদের উপর করেছে। এটা না করলেই পারতেন, কারণ একটু অবাধ একদম শান্তি শৃঙ্খলাভাবে হয়েছে, 200 মিটার দূরে। হ্যাঁ, মানুষ এই গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছে, উৎসাহপূর্বক বুথের মধ্যে তো বসতেই পারে, এর আগেও বসেছে, কিন্তু তারা যে হিসাবে মানে তাদের উপর লাঠিচার্জ করবে, এটা অন্যায় হয়েছে বলে আমি মনে করি। এই আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। এই যে ভোটের পার্সেন্টেজ একটা রেকর্ড, প্রায় 92%। না না না, ওটাই বাস, কোনো রেকর্ড নেই। টোটাল ভোট হলো হয়েছে, ভোট ছিল 1,74,000, ঠিক আছে। আগে ভোট ছিল 2,15,000, আর কেটে নিয়ে 1,74,000 হয়েছে। পার্সেন্টেজটা ক্যালকুলেশন 2,15,000 উপর হয়নি, 1,74,000 রয়েছে। আর ভোট হলো 1,61,000 সামথিং। কত মানে বিধানসভা তো ওই 1,62,000 আশেপাশেই করেছিল 2021। উপনির্বাচনে আমরা দেখলাম এই ধরনের ভোটই করেছে। ভোটের নাম্বার ফিগারে প্রায় 1,60,000 থেকে 62, ওটাই ফুল হয়েছে। পার্সেন্টেজ আপনার টোটাল ডিলিট ভোট কেটে দিয়েছেন, অ্যাডজুডিকেশন কেটে দিয়েছে, তার উপরে তো যেটা ডিলিটই হয়ে গেছে কেটেই দিয়েছে। হ্যাঁ, তারপর তো হিসাবে তো 98-99% করা উচিত। রাজ্য জুড়ে যে হাওয়াটা উঠেছে যে এই এই বিপুল পরিমাণ ভোট পার্সেন্ট সবসময় সরকার বিরোধী হয়, এরকম একটা টেন্ডেন্সি দেখা যায়। আপনি তাহলে সরকার না, সরকারের আপনি দেখছেন পার্সেন্টেজটাই তো প্রথমটাই তো কেটে দিয়েছে। আপনি তাহলে আজকে আমি যেমন আমার বিধানসভার উদাহরণ দিলাম, 2,15,000 উপর আপনার পার্সেন্টেজ ক্যালকুলেশন করুন, তাহলে ওই নর্মাল পার্সেন্টেজ হিসাবে 75-77%। তাহলে পার্সেন্টেজ আপনি ওটাকে বাদ দিয়ে এটাকে ধরে রাখে ক্যালকুলেশন করলে তো পারবেই। পার্সেন্টেজ অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যেটা নর্মাল পার্সেন্টেজ পড়ে সেটাই পড়েছে। আর আপনারা নিশ্চিন্ত থাকুন, চতুর্থবারের জন্য আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। 200টার উপর সিট নিয়ে, মানে রেকর্ড সংখ্যক সিট পাবো। বিগত যত নির্বাচন আমি তো দেখলাম আমার রায়গঞ্জের নির্বাচন, আর যে হিসেবে পাবলিকদের মনে এসআইআর নিয়ে যেটা ক্ষোভ রয়েছে, এটা শুধু রায়গঞ্জের নয়, আমি বলছি এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ক্ষোভ রয়েছে। আর এই ক্ষোভটা আপনি দেখবেন ইভিএম হিসেবে প্রকাশ পাবে। আর আপনি দেখেন 152টা যেটা নির্বাচন হলো, আর 152টার মধ্যেই আমরা দেখুন কতখানি এগিয়ে গেছে। রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী রায়গঞ্জের সাংসদ যেটা বলছেন যে তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেছে অন্তত রায়গঞ্জ বিধানসভায়। তাহলে তৃণমূলের বিদায় ঘন্টা বেশিছে, উনি হাত তাকের বেশি ভোটে হারতে চলেছে। যাদের সাথে একটা লোক নাই, কর্মী নাই, একটা আপনারা দেখলেন একটা বুথ ছিল টাউনে, ওদের কোনো লোকই নাই, কোনো কিছুই নাই, কর্মী নাই, কোনো ওদের কর্মীদের মনে উৎসাহ নেই। সেখানে আপনারা প্রত্যেকটা ক্যাম্পে দেখুন। আর সাধারণ মানুষ ওরা ধরে রাখছেন হিন্দু মানেই বিজেপি, এটা নয়, এটা ভুল। উন্নয়নের স্বার্থে ভোট হয়েছে, উনি কি করেছেন কাজ? আমি তো জিজ্ঞাসা করেছিলাম বিজেপিকে ভোট দেওয়ার একটা কারণ বলুন। বিজেপির কোনো নেতা এসে একটা কারণ বলতে পেরেছিল?
বিজেপিকে ভোট দেওয়া? কোন কারণটা আছে যে বিজেপিকে ভোট দেবে? সিপিএম আগে কারণটা বের করুন, ভোট নেওয়ার পিছনে কারণটা। সাংসদকে বলুন, আমি সাংসদকে জিজ্ঞাসা করতেছি বিজেপিকে ভোট দেওয়ার একটা কারণ বলুন তো আপনি। আপনারা একটা প্রকল্প 83% ট্যাক্স কালেকশন করে বাংলার থেকে একটা প্রকল্প আপনারা বাংলার মানুষকে দেন না। আপনি হিন্দু হিন্দু করেন, একটা হিন্দু মন্দির নির্মাণ করেন। আপনারা একটা ভবেনান পূজা কমিটিকে কোনো অনুদান দেননি। আপনাদেরকে কোন ভিত্তিতে? আপনারা গরুর মাংস এক্সপোর্টে আগে 9 নম্বরে ছিল, সেখানে 1 নম্বরে পৌঁছে দিয়েছেন। আর গোমাংস ব্যবসায়ীদের কাছে 250 কোটি টাকা নিয়েছেন। পেহেলগাঁওয়ে যুদ্ধে যুদ্ধে বলছি আতঙ্কবাদী হামলায় তখন 26 জনকে টার্গেট করে মেরে ফেলে দেওয়া হলো। পুরা ভারতবর্ষ উত্তপ্ত হলো, একই জোট হয়ে একই আওয়াজ উঠলো যে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া উচিত। আর আমাদের সেনারা তখন প্রবল হামলা চালালো। আর আমরা কি দেখলাম? ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন সিজ ফায়ার, আমাদের প্রধানমন্ত্রী চুপ। তো এদেরকে কেন ভোট দিন? আমি ওনাকে বললাম, আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করছি, বিজেপির সাংসদকে বলেন বিজেপিকে ভোট দেওয়ার একটা কারণ বলুন। উনি একটা কারণ বলতে পারবেন না, যুক্তিসঙ্গত বলতে পারবেন। স্ট্রং রুম গণনা এটা সম্পর্কে আপনার মতামত? স্ট্রং রুম গণনা এখন এই বিজেপিদের তো উপর ভরসা নেই, আমাদের কড়া নজরদারি রাখতে হবে। হ্যাঁ, একদম 24 ঘন্টায় আমরা ভালো করে সবসময় থাকি। হ্যাঁ, না, ভিতরে যেটা আছে, হ্যাঁ, সেখানে আমাদের 5 জন করে লোক আছে। আর বাইরে আমরা ক্যাম্প করে 200-250 জন সবসময় থাকি। কেউ যদি অপ্রীতিকর ঘটনা দেখি, মোকাবিলা করার জন্য তৈরি আছে। বাইরে 250 মিটারের দূরে আমরা ক্যাম্প করি। স্ট্রং রুমে কোনো রকম কারচুপি হতে পারে না এই ধরনের? হ্যাঁ, স্ট্রং রুমে কোনো রকম কারচুপি? অবিশ্বাস্য কিছু না। এই দলটাকে, বিজেপি দলটাকে ভরসা করি না। সেখানটায় তো কেন্দ্রীয় বাহিনী পাহারায় থাকে। হ্যাঁ, কেন্দ্র বাহিনী থাকবে। হ্যাঁ, কেন্দ্র বাহিনীর সাথে আমাদের কর্মীরাও পাহারায় থাকবে। বিজেপি এই অভিযোগটাই এতদিন আপনাদের উপরে দিয়ে এসেছিল যে গণনা না, তো এমপি ইলেকশনে জিতলো কি করে? কার্তিক চন্দ্র পাল জিতলো কি করে? জবাব দিতে পারবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে